সন্দীপ ঘোষ আরো বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। বেআইনি নির্মাণের অভিযোগে এই নোটিশ পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই এই বাড়িটি পৌরসভার নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে। ডিজি বিল্ডিং এর কাছে এই অভিযোগ আসার এবার সেই অভিযোগের ভিত্তিতেই পুরসভা নোটিশ দিয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে। সরাসরি আমরা চলে যাব, আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষর কাছে। কমলাক্ষ, নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে, নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে তার বাড়ির বেশ কিছুটা অংশ, এমনই অভিযোগ রয়েছে। আর কি কি অভিযোগ রয়েছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত পুরসভা সূত্রে? দেখো, বেলেঘাটার রবীন্দ্র সরোবর সংলগ্ন এই যে বাড়ি, এই বাড়ির যে অংশ রয়েছে সেই অংশে আমরা কিন্তু স্পষ্টতই যেটা দেখতে পাচ্ছি যে পুরসভার তরফ থেকে আজকে সকালে সেই নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশে কিন্তু বলা হচ্ছে যে ইন্সপেকশনে আসবেন পুরসভার আধিকারিকরা আগামী 30 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে সেই ইন্সপেকশন চলবে এবং তোমাকে 11টা থেকে বিকেল 5টার মধ্যে সেই ইন্সপেকশন চলবে এবং তোমাকে এই মুহূর্তে দেখাবো এই যে বাড়িটি G+3 যে বাড়িটি একেবারে রবীন্দ্র সরোবর সংলগ্ন বেলেঘাটার, এই বাড়িটি নিয়ে কিন্তু দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তার কারণ কোথায় কোথায় অভিযোগ? বাড়িটির এই পাঁচিলটি নিয়ে অভিযোগ। মূলত পাঁচিলটির অংশ বেআইনিভাবে বাড়ানো হয়েছে এমনটা প্রতিবেশীরা তারা অভিযোগ করছেন। 2021 সাল থেকে কিন্তু এই অভিযোগ প্রতিবেশীরা করেছেন। তবে সেই সময় সন্দীপ ঘোষের যে প্রভাব এবং প্রতিপত্তি, সেই প্রভাব প্রতিপত্তি নিয়ে কিন্তু তিনি সেই প্রতিবেশীদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন সেটাও তারা বলছেন। শুধুমাত্র এই পাঁচিল নয়, বাড়ির সামনে গাড়ি ঢোকানো এবং বের করবার জন্য এই যে ফ্লোর, সেই ফ্লোরটি ঢালু করে তৈরি করা হয়েছে। সেই কারণে কিন্তু এলাকার এই রাস্তায় জল জমে যায় বৃষ্টি হলেই, এমনটাও প্রতিবেশীদের অভিযোগ। সেই অভিযোগ 2021 সালে ধোপে না টিকলেও, এই সন্দীপ ঘোষের প্রভাব প্রতিপত্তির কাছে সেই অভিযোগ ধোপে না টিকলেও এবার কিন্তু আরজিকর কাণ্ডের পর বেলেঘাটা এই সংলগ্ন অর্থাৎ এই বদন রায় লেন তার যে বাড়ি, সেই সংলগ্ন এলাকার প্রতিবেশীরা তারা নতুন করে ফের কলকাতা পুরসভার কাছে তারা সেই অভিযোগ জানান যে এই বাড়িটির একটা অংশ কিন্তু বেআইনিভাবে তৈরি রয়েছে, পুরসভা যাতে খতিয়ে দেখে। সেই অভিযোগ ডিজি বিল্ডিংয়ের কাছে জমা পড়েছিল কিছুদিন আগেই। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে বেশ কিছুক্ষণ আগে এই তুমি দেখছো 83 নম্বর বদন রায় লেনের বাড়ির ঠিক দেওয়ালে কলকাতা পুরসভার তরফ থেকে এই নোটিশ, যে নোটিশে বলা হচ্ছে যে আগামী 30 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কলকাতা পুরসভার আধিকারিকরা তারা আসবেন, ইন্সপেকশন অফ দ্য বিল্ডিং অর্থাৎ তদন্ত করবেন, খতিয়ে দেখবেন বাড়িটির কোন কোন অংশ বেআইনিভাবে তৈরি আছে কিনা, কোন কোন অংশ নিয়ে অভিযোগ রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখে বাড়িটির সেই অংশ ভাঙা হবে অথবা কলকাতা পুরসভা কী সিদ্ধান্ত নেবে বিল্ডিং বিভাগ, তারা সেই সময় সেই আধিকারিকরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। সুতরাং বুঝতেই পারছো, একদিকে তিনি যেমন জেলে রয়েছেন এই মুহূর্তে, তার পাশাপাশি তার বাড়ি নিয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। প্রতিবেশীরা 2021 সাল থেকে এই বিষয়ে তারা অভিযোগ জানিয়ে আসছেন, তাদের বক্তব্য কি শোনাবো। 2021 সালে যখন 85 নম্বর মানে 85-এর বাসিন্দারা ওই যে তাদের দিকের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই হাইটটা নিয়ে তারা সেই মুহূর্তেই কমপ্লেন করেছিলেন এবং সেই কপিও আমাকে ওরা দিয়েছিলেন এবং তখন সেই সময় সন্দীপ ঘোষের সাথে এবং তার পরিবারের সাথে 85-এর লোকেদের অত্যন্ত বাকবিতণ্ডা হয়েছিল এবং খুবই বাজে আচরণ তারা করেছিলেন, যার জন্য 85-এর সুপ্রিয়া দি তিনি বলেছিলেন যে আপনার রেজিস্ট্রেশন না দেখালে কেউ বুঝতে পারবে না যে আপনি একজন ডাক্তার। মানে এতটাই বাজে উনি কথাবার্তা তার মানে প্রতিফলিত হয়েছিল তার ভাষার মধ্যে দিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।